আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা, বৌমা। হাই করে দাও। সকালবেলা উঠে সবাইকে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে আমি যাব এক জায়গায়। তো এখন যাব আমি স্নান করতে। চলো স্নানটা আগে সেরে নেওয়া যাক, পরে ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা সঙ্গে থাকো। তো ফাইনালি গাইস স্নান করে চলে আসলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো আগে ভিডিওটা কন্টিনিউ করো, তাড়াতাড়ি রেডি হয়নি। তো ফাইনালি গাইস দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। এদিকে বাবাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকে মা রেডি হচ্ছে। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ মাও রেডি হয়ে গেছে। চলো দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম। দেখো বাড়ি থেকে, দেখতে পাচ্ছ গাইস, কারণ আমাদেরকে যেতে হবে অনেকটা দূরে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সামনে দেখো মা আর বাবা যাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। চলে আসলাম গ্রামের কাছেই একটা শিব মন্দিরে, প্রণাম করে নিলাম। আর এদিকে আমাদের গাড়িটাও চলে এলো, দেখতে পাচ্ছ গাইস। এখন এক এক করে আমরা সবাই গাড়িতে উঠে পড়ব। এই গাড়িটাতে করেই যাব আমরা উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে। তো কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখো, তোমরা অটোমেটিক জানতে পারবে গাইস। চলো আগে চটপট সবাই উঠে নিই। প্রথমে মা আর বৌমা উঠে পড়লো, দেখতে পাচ্ছ গাইস। তারপরে বাবা আর আমি উঠে পড়লাম। তো চলো বন্ধুরা, যেতে যেতে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের সঙ্গে যাচ্ছে অচিন ভাই, আমার বাবা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা, বৌমা। হাই করে দাও। তো দেখো গাইস এইখানে একটা টোল ট্যাক্স রয়েছে। আগে আমি এদিক দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি, কোনো টোল ট্যাক্স দেখতে পাইনি। তার পাশাপাশি দেখছো কতগুলো আলু লাইন লাইন করে দাঁড়িয়ে আছে, এগুলো সব হিমঘরে যাবে, দেখতে পাচ্ছ। দেখতে খুব সুন্দর লাগছে। তো এগুলো দেখতে দেখতে গাইস পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ। নেমে পড়া যাক। ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। আর ওখানে পার্কিং লট ছিল না বলে আমরা গাড়িটা একটু মন্দির থেকে দূরে রাখলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাব মন্দিরের দিকে, দেখতে পাচ্ছ গাইস। সামনেই মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা দেখে বুঝে গেছো যে আমি কোথায় এসেছি, হ্যাঁ গাইস তোমরা ঠিকই ধরেছো, এটা বললাম মায়ের মন্দির। এটা দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় পুজো হয় এখানটায়, আর মেলাও হয় গাইস। আমরা এখানেই চলে এসেছি। আর এই দোকানে দেখতে পাচ্ছ গাইস, এখানে প্রচুর দোকান। কোন দোকান থেকে কি নিব ভাবতে পারছিলাম না, তাই এই দিদিভাইয়ের দোকানে চলে এলাম। এখানে আমরা বাড়ি থেকে কিছুই আনিনি, ডালা, ফুল, বেলপাতা, এগুলো কয়েকটা ফুল এনেছিলাম। আর কিছু ফুলের ডালা, এখানে ডালা সাজিয়ে দিতে হয়, তাই বাতাসা, ফুল, দুব্বা, এই সব জিনিসগুলো দিদিভাইরা অলরেডি অ্যারেঞ্জ করে রেখেছে। এখান থেকে পয়সার বিনিময়ে তারা সেগুলো দিচ্ছে। তো আমাদের যেহেতু মানসী ছিল, সেই মানসীটা দেওয়ার জন্য আমাদের প্রসাদ দিতে হবে। সেই প্রসাদগুলো আমরা হাঁড়িতে দেব বলে হাঁড়িটা ভালো করে মুছে
এখন এই হাঁড়ির মধ্যে প্রসাদগুলো ভরে দেবে। তো দেখতে পাচ্ছ গাইস, আর এই দিদিভাইয়ের বাড়ি এইখানটাই। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে, মজা হবে। তো দিদিভাই বলছে ভেতরে এসে বসো রৌদ্রর মধ্যে এলে। আর এনারা কিছু জল ভরে এনেছে পুকুর থেকে, যেখানে মায়ের মূর্তি ভাসানো হয়। তো আমি বাতাসা চাইলাম, তো হাঁড়িতে বাতাসা আমাকে ভরে দিল। দেখেছো, বাতাসার সঙ্গে আর অন্যান্য কিছু ছিল। তো আমি বলছিলাম এখানে ওজন করে দেয় না গাইস, এরা প্যাকেটে করে মাপ করে, আর প্যাকেটের মাধ্যমেই তারা দেয়। আর এদিকে দেখো, আমার রোদ্রু লাগছিল বলে আমরা ভিতরে চলে এলাম। আর ভিতরে এসে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিলাম সবাই। দেখতে পাচ্ছ, মা, ওই অচিন ভাই আর আমার বৌমা, ওইদিকে বাবাও চলে আসলো। চটিগুলো আমরা এখানেই খুলে রাখবো। দেখতে পাচ্ছ গাইস, সবাই চটিগুলো আমরা এখানে খুলে রাখবো। দিদিভাই বললো দোকানে চটিগুলো রেখে যাও, মন্দিরে অ্যালাউ নেই চটি। আর স্বাভাবিক গাইস, মন্দিরে অ্যালাউ নেই। আর তার পাশেই ছিল মায়ের ঘাট, এখানেই মাকে বিসর্জন দেওয়া হয় পুজোর পরে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হলো মায়ের মূর্তির দেবীটা। তো ফাইনালি গাইস, আমাদের ডালা সাজানো কমপ্লিট। এখন আমরা চলে যাব, পেমেন্ট করে দিলাম, এখন যাব মন্দিরে। তো পুরো ভিডিওটা দেখো। চলো। আর এদিকে বৌমাদেরও ডালাটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম, কারণ ডালা দিলে টিকিট কাটতে হয়। টিকিট কেটে নিলাম, আর এই দিদিভাইয়ের কাছে কদম ফুল নিয়ে নিলাম। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের কাছে। যেতেই দেখলাম বিশাল বড় লাইন পড়েছে, কারণ আমরা এসেছি 8টার দিকে। 8টার আগে অলরেডি দেখতে পাচ্ছ কত লাইনে ভর্তি। তো কিছু করার নেই গাইস, সকলেই ভক্ত, সকলকে পুজো দিতে হবে, তাই দেরি না করে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো, লাইনটা গোলভাবে দাঁড়িয়ে রয়েছে, সবাই এক পাক রাউন্ড হবে, তারপরে আমাদের সময়, দেখতে পাচ্ছ। আর আমরাও লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই, কিছু করার নেই গাইস, ওয়েট করতেই হবে। আর ফাইনালি গাইস, মন্দিরের সামনাসামনি চলে আসলাম। আর এই বেলটা বাজাতে ভীষণ ভালো লাগছিল, মনে একটা আলাদাই ফিলিং। এই দেখতে দেখতে একদম মন্দিরের গেটের সামনে চলে আসলাম, দেখতে পাচ্ছ গাইস। আর গেটের মধ্যে সবাই কদম ফুলগুলো বেঁধে দিচ্ছিল বলে আমিও এখন বাবার কাছ থেকে নিয়ে কদম ফুলগুলো আমিও বেঁধে দিতে শুরু করলাম। দেখতে পাচ্ছ গাইস, এগুলোকে কদম ফুল বলে। তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানাবে গাইস। আমার এখানে এসে ভীষণ মজা লাগছে। তো ফাইনালি এখন আমাদের ঢোকার সময় চলে এসে, আমরা অলরেডি একদম গেটের মুখে দাঁড়িয়ে আছি। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ফাইনালি ভেতরে চলে আসলাম। এইদিকে দেখো পুজো চলছে।
আমাদের পুজো দেওয়া হয়ে গেল গাইস, দেখতে পাচ্ছ। এখন বাইরে এসে এই ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছি মায়ের গেটের সামনে, আর ফাইনালি প্রণামও করে নেব। দেখতে পাচ্ছ গাইস, প্রণাম করে নিলাম। আর তার পাশাপাশি মা বাবারাও রয়েছে পেছনের দিকে। মা বাবারা একটু লেটে আসছে, আমি বেরিয়ে গেছি আগেই। এখন দেখো বাবা মা বৌমা ভাই এরা সবাই পুজো দিচ্ছে গেটের সামনে এসে। তো আমাদের পুজো হলো প্রায় 12টা বেজে গেল পুজো দিতে দিতে। এখনও সময় যত বাড়ছে গাইস, ততই লোকের সংখ্যাও বাড়ছে এখানে মন্দিরে। এই মা খুব জাগ্রত। আর তোমরা কে কে এসেছো এরকম পুজো দিতে এই মায়ের মন্দিরে, প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে। তো সবার পূজা হয়ে গেল, এখন ধূপকাঠিগুলো ফাইনালি এখানে সবাই পুঁতে দিল, প্রণাম করা হয়ে গেল। এখন আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগেই এখানে কিছু ভক্তরা এসছে, ভক্তদেরকে পুজোর প্রসাদ দেব আমি, দেখতে পাচ্ছ গাইস। আর মা এক এক করে প্রসাদ দিচ্ছে। চলো গাইস, এবার আমিও প্রসাদ দিতে আরম্ভ করি, তো দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। সঙ্গে দেখো মা বাবাও আসছে পেছনে। তো এখন চলে যাব আমরা গাড়ির কাছে, আর গাড়িতে গিয়ে আমরা এখন চলে যাব বাড়ি। তো দেখো গাড়িতে উঠে পড়েছি ফাইনালি। এখন মাকে ছেড়ে চলে যেতে হবে। তো মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আমার মা সবার মা, জয় মা বললা, আবার যেন আসতে পারি। তো এটাই বললা মায়ের মুখ্য গেট, এদিক দিয়ে মানুষেরা প্রবেশ করে। আর এই রাস্তার দুপাশে দুধারে মেলার সময় প্রচণ্ড ভিড় থাকে, বোঝাই যায় না। দেখতে দেখতে চলে আসলাম গঙ্গারামপুর, আর গঙ্গারামপুরের একটি মিষ্টির দোকানে, কারণ এখানে দই খুব বিখ্যাত। তাই এখানে থেকে আমি 1 কেজি দই নিলাম 120 টাকায়। এখন দই নিয়ে চলে যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগেই থেমে পড়লাম কালিয়াগঞ্জে। তো কালিয়াগঞ্জে সবাই ছিল উপোস, পূজা দেওয়ার পরে সবারই খিদে খিদে পাচ্ছিল। তাই এখন চলে যাবে একটা হোটেলে, মিষ্টির হোটেলে, কারণ অন্য কিছু তো গাইস আর খাওয়া যাবে না পুজো দিয়ে। তো তাই মিষ্টি মিষ্টান্ন খেতে এখন যাচ্ছি নিত্যানন্দ হোটেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি চলে আসলাম নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডারে। তো মিষ্টির দোকানে এসেই গরম গরম সিঙ্গারা আর মিষ্টি অর্ডার দিয়ে দিলাম সবার জন্য। আর চলো এবার ভেতরে গিয়ে বসা যাক। ফাইনালি বসে বললাম খেতে মিষ্টি। তো মিষ্টি নিয়েছি একটা করে ল্যাংচা আর 2টো করে সিঙ্গারা। এদিকে মার গ্যাসের প্রবলেম আছে বলে মা আইসক্রিম খাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। তো মিষ্টি খাওয়া হয়ে গেল, চলে আসলাম বাড়ি।
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকম ব্লগ দেখতে চাইলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ফাইনালি গাইস চলে আসলাম বাড়িতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।